বিতর্ক করি। আজকেও শুনছিলাম বক্তারা বলছিলেন এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি আন্দোলন। এটা নিয়ে কিন্তু প্রায় এটা নিয়ে বিতর্ক হয়। বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না। কেন বলতে চান না আমি জানি না। বিপ্লবে কেন তাদের এত ভয় সেটাও আমি ঠিক বুঝি না। এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয়, সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চায় না। কারণ বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয়। এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায়। এই জন্যই তারা এটাকে বিপ্লব বলতে চান না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এটা কি বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল না আন্দোলন ছিল। আমি দুদিন আগে কুমিল্লা গেছিলাম। কুমিল্লাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কুমিল্লাতে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য একটা সম্মাননা অনুষ্ঠান ছিল, শহীদ, আহত এবং জুলাই যোদ্ধাদের জন্য। আপনারা জানেন কতজন শহীদ পরিবার সেখানে এসেছিলেন? যারা শুধু কুমিল্লা ৩৯ জন। আমি এই সংখ্যাটা এজন্য বলছি আপনাদের বোঝার জন্য যে কুমিল্লার মতো জায়গায় ৩৯ জন শহীদ পরিবার শুধু এসেছিলেন এই সম্মাননা অনুষ্ঠানে। এবং কতজন শহীদ হয়েছেন তার পুরো সংখ্যাটা আমার জানা নাই। তার মানে সারা দেশে কি পরিমাণে বিস্তৃত হয়েছিল এই বিপ্লব। এমন সারা দেশব্যাপী বিপ্লব আমরা কি আর কখনো দেখতে পেয়েছি? শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম ১৯৭১ সাল ছাড়া এই গত ৫৪ বছরের ইতিহাসে কোথায় শহীদ হয় নাই? আমরা আবু সাইদের কথা বলি, আবু সাইদ রংপুরে শহীদ হয়েছে। আমরা ওয়াসিমের কথা বলি, ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়েছে। আমি ৩৯ জনের কথা বললাম, তারা কুমিল্লায় শহীদ হয়েছে। আমরা মুগ্ধের কথা বলি, তারা উত্তরায় শহীদ হয়েছে। একটু আগে আমরা যাত্রাবাড়ির কথা বলছিলাম, উত্তরার কথা বলছিলাম। এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আমরা কাকে বলবো? তো যারা এটাকে এখনো বিপ্লব স্বীকার করতে চান না, তাদের তাদেরকে মানে সঠিক পথে আনার রাস্তা বোধ হয় আমাদের জানা নাই। সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন? এই সরকারই তো বুঝলো না যে এটা বিপ্লব। সব থেকে অবাক লাগে আমার। এই সরকার বিতর্ক করে, এটা কিসের সরকার? তাদের তারা একটা কাগজের মধ্যে কি একটা ১০৬ ধারার কাগজের মধ্যে তাদের লেজিটিমেসি খুঁজতে যায়। এই লেজিটিমেসি কি ১০৬ ধারার ওই কাগজটার মধ্যে, নাকি এই লেজিটিমেসি এই বিপ্লবের শহীদদের রক্তদানের মধ্যে দিয়ে? এই লেজিটিমেসি আনাসের চিঠি। আমার কাছে ওই ১০৬ ধারার ওই কাগজের চেয়ে আনাসের এই চিঠি অনেক গুরুত্বপূর্ণ। আনাসের এই চিঠি এই সরকারকে লেজিটিমেসি দিয়েছে। কিন্তু এই সরকার এই চিঠিও ভুলে গেছে এবং তারা লেজিটিমেসির আসল জায়গাটা তারা ধরতে পারে নাই। এই জন্যই গত ১৪ মাসের আমাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিপ্লবের চরিত্রটা ধরতে না পারা। এবং কারা পারেন নাই? যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই। ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না, বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ, আপনারা ভুলে যাবেন না। বিকজ দে আর দ্য পার্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্ট মানে শুধু যমুনাতে প্রফেসর ইউনূস বসে থাকেন, উনি শুধু এস্টাবলিশমেন্ট না। এই বড় বড় রাজনৈতিক দলগুলোর যারা প্রধান ব্যক্তি তারা এস্টাবলিশমেন্ট। তারা এই বিপ্লবকে কোনোদিন স্বীকার করতে চাইলেন না। এটা দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য। আমরা একটা স্লোগানের কথা বলছি আজকে প্রধানত, জনতা নাও